চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে নতুন প্রভোস্ট হিসেবে ফার্মেসি ডিপার্টমেন্টের অধ্যাপক আবু ইলিয়াসকে নিয়োগ দেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় প্রশাসনের সাথে ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতাদের মতবিনিময় শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে মারধর করেন কিছু শিক্ষার্থী। রাতেই মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বৃহস্পতিবার হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ সহ ৬ জনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার ৬ শিক্ষার্থী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সম্প্রতি চোর সন্দেহে পিটিয়ে একজনকে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, যেই ৮ জন শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে তাদের পরিচয় জানা গেছে কিনা, আর এছাড়াও তো আরও অনেকেই এই সন্দেহের তালিকা রয়েছে, সেই বিষয়ে সবশেষ কি তথ্য আছে? ৬ জনকে আটক করা গেছে, 2 জন এখনো পলাতক আছে। বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আরো যারা আসলে এই ঘটনা ঘটিয়েছেন, যে প্রাথমিক ৬ ঘন্টার তদন্তে যাদের নাম এসছে তারা গতকালকে গ্রেফতারও হয়েছেন, তাদের নাম পত্রপত্রিকায় ইতিমধ্যে এসে গেছে এবং তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর ভিতরে 2 জন পলাতক রয়েছে, সেই 2 জনের বিষয়ে খোঁজ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসির যে কার্যালয়, উপাচার্যের কার্যালয়ে যে মিটিং চলছিল, সেই মিটিংয়ে আমরা সর্বশেষ যে শেষে আমাদেরকে প্রক্টর স্যার যে কথা বলেছেন তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র রাজনীতি থাকবে কিনা। প্রক্টর স্যারের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ছাত্র রাজনীতি বলতে ওনারা লেজুর ভিত্তির রাজনীতি থাকবে কিনা এই বিষয়ে বলেছেন। অর্থাৎ উনি ৩০০ স্টুডেন্টদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে ডাকসু হলেই আসলে লেজুর ভিত্তির রাজনীতি, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে ছাত্র সংগঠন সেগুলোর দরকার পড়ে না। কিন্তু আবার ছাত্র রাজনীতি যারা এখানে করেন তারা আবার বলছেন যে গত ১৫ বছরের যে দখলের রাজনীতি ছিল তার বাইরে ছাত্র রাজনীতিকে সুন্দর ছাত্র রাজনীতির কথা ওনারা আবার বলছেন। এই বিষয়ে একটি কথা রয়েছে, তবে প্রক্টর স্যার বলছেন যে সব দলের সাথে কথা বলে, অর্থাৎ ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। আরেকটি বিষয় উনি বলেছেন যে এই বিশ্ববিদ্যালয় হলটিতে, অর্থাৎ ফজলুল হক মুসলিম হলে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এই ছাত্ররা যে যাদের মধ্যে এই ধরনের হিংসাত্মক মনোভাব রয়েছে এইটা পরিবর্তনের জন্য ওনারা প্রভোস্টকে চেঞ্জ করেছেন এবং আরেকটি এই ছাত্র যাদেরকে যে ৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হলে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটি পাশ করতে হয়, তখন আরেকটি তদন্ত কমিটি হবে। সেই সময় ওনারা বলছেন যে সেই তদন্ত কমিটিতে শুধু ৮ জন কি জড়িত ছিল না আরো বেশি জড়িত ছিল, কাদের কতটুক অংশগ্রহণ ছিল এই হত্যাকাণ্ডে সেই বিষয়ে ওনারা ওই বৃহত্তর যে আরেকটি বড় তদন্ত কমিটি হবে, যে তদন্ত কমিটিটি আসলে বেশি সময় পাবেন সেই তদন্ত কমিটি এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন। ওনারা বলছিলেন যে ৮ জনের যেই বহিষ্কার আদেশ বা সাময়িক বহিষ্কার, সেই তদন্ত কমিটি খুব কম সময় কাজ করার সময় পেয়েছে, সেজন্য বৃহত্তর তদন্ত হলে, বেশি সময় নিয়ে তদন্ত হলে এই ঘটনার কমপ্লিট একটি সলিউশন আসবে এবং এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, কোনো প্রাণ বা কোনো রকমের হল ভিত্তিক যেই মারামারির ঘটনা এগুলোর যেন না ঘটে, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোরভাবে এটি একটি প্রস্তাবনা দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।